বাবু মা যা আফি আকলি দব্বি। দব্বুন মানে কি রে? জুমহুরের বক্তব্য। জুমহুর মানে এখানে আইম্মায়ে সালাসা। আইম্মায়ে সালাসার মত হইল যে জব খাওয়া যাবে। কি জব খাওয়া যাবে? রাখাসু ফিল আকলি। হানাফিদের মতে মাকরুহ। হানাফিদের মতে কি? তো অনেকের মতে মাকরুহ তাহরিমি, অনেকের মতে তানজিহি। তহাবি কারাফি ওনাদের পত্রিকা তানজিহি, যে তাহরিমি, এই ধরনের বক্তব্য। আর এখানে যদি আলাদা করে ফেলাও, পার্টি দল ভাগ করো, তাহলে সবচেয়ে গ্রহণযোগ্য বক্তব্য হইল এই ক্ষেত্রে যে হানাফিরার মধ্যে যারা ইয়ে করে, মুহাদ্দিসিন যারা, তারা হানাফিদের মধ্যে যারা মুহাদ্দিস, ওনাদের মতে মাকরুহে তানজিহি। আর হানাফিদের মধ্যে যারা ফুকাহা, এদের মতে মাকরুহে তাহরিম। জ তানজিহানা ইনদাল মুহাদ্দিসিন ওয়া তাহরিমানা ইনদাল ফুকাহা। এই হইল কি? আমরা হাদিস পড়তে পড়তে শেষ পর্যন্ত আমাদের এই দিকের চর্চা এইভাবেই হয় যে ফিকহের মধ্যে ঢুকা হয়। হাদিসের পরে বলতে বলতে পরে মাসলা মাসাইল নিয়ে আলাপ শুরু হয়। মুহাদ্দিসের হাদিস পড়াইতে পড়াইতে মুহাদ্দিসের লেভেল বাদ দিয়া ফকি হয়ে যেতে হয় এক সময়। তো এই কারণে এখন আমরা ফিকহি দলিল দিতে গিয়া আলাপ করুম যে জবকে লিগা খাওয়া যাবে না, মাকরু মানে খাওয়া যাবে না। আর মাকরু যদি তাহারিমি যদি হয় তো আরো ভালো করে খাওয়া যাবে না। জ তাহলে খাওয়া যাওয়ার দলিল আর খাওয়া না যাওয়ার দলিল, দুইটা ব্যাপারে আমি সামনে আসি। তো আইম্মায়ে সালাসার মতে যে খাওয়া যাবে, এটার সপক্ষে তো প্রচুর হাদিস আছে। বহু হাদিসেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই জব এর ব্যাপারে এই ধরনের বক্তব্য। এর মধ্যে জব খাওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে জব খাওয়া হইছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেনও, জব যখন দেওয়া হয়েছে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খাইছিলেও বলছেন যে তোমরা কুলুহু, তোমরা এটা খাও, আর আমি খাইতেছি না, ফাইন্নাহু লাইসা মিন তাআমি, এটা আমি খাইতে পারি না। এরপরে এরকমও আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা খাও, এটা সমস্যা নাই। আর কিন্তু আমি এমন এলাকার লোক, নিবি আরদি কাউমিন আজিদিনী ওয়াফুহু, আমার কাছে এটারে খারাপ লাগে। তো এই ধরনের দলিল যেগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে খাওয়া হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে, বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলছেন তখন আমরা খাইলাম। ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজুরু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতাছিলেন আমরা যা খাইতেছি। এইগুলি হলো কি? হ্যাঁ, খাওয়া যাবে এর সপক্ষে দলিল। আর জব খাওয়া যাবে না, হানাফিদের যে বক্তব্য, সেই হানাফিদের বক্তব্যের মধ্যে প্রধানত কোরআনে কারীমের একটা আয়াত উল্লেখযোগ্য। কি? কোরআনে কারীমের একটা আয়াত, এখানে বলা আছে ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস। কি?
ওয়ুহাররিমু আলাইহিমুল খাবাইস। কি অর্থ? হ্যাঁ, খাবিস যেগুলো, এগুলোরে হারাম করা হয়েছে। তো এখন খাবিস কারে কয়? এখন খাবিস হইল মাস্তাখ বাসাহুন নাস, অথবা মাস্তাক জারাহুন নাস, যেটা মানুষ কাজির মনে করে, যেটা মানুষ খাবিস মনে করে। ইস্তাখ বাসাহুন নাস অথবা ইস্তাক জারাহুন নাস। মানুষ যেটা খাবিস মনে করে, এই মানুষ বলতে পারো, অথবা বলতে পারো যে অনেকে আরবদের কথা বলতে পারে যে আরবের মধ্যে কোরআন নাজিল হয়েছে, তাইলে মাস্তাক জারাহুল আরাবু অথবা ইস্তাক বাসাহুল আরাবু, এটা। অথবা বলতে পারো যে না, রুচিশীল মানুষের কাছে যেটা হবিস এটাই খাবিস, খালি মানুষ করলেই তো না ফাইকারি ধরে, বা আরবের মধ্যেও ফাইকারি ধরে করার দরকার নেই। রৌকে সালিম যেটারে খাবিস মনে করে, ইস্তাক বাসাহু জৌকুস সালিম অথবা মাস্তাক জারাহু জৌকুস সালিম, এটা হলো কি খাবিস। তাহলে যেই লাইনেই যাও, মানুষও যদি বলো তাইলে শ্রেষ্ঠ মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরব বললেও আরবের মধ্যেও শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জৌকে সালিম বললেও ওনার চেয়ে উন্নত রুচির অধিকারী তো আর কেউ না। যেই লাইনেই যাও আমরা দেখতেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটারে খাবিস মনে করছেন, বুঝছো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটারে কাজির মনে করছেন। মানে বলাই আছে যে তারা কাহু কি তাকাজ্জুরান, তার মানে ক্লিয়ারই দেখতে পাইতেছি উনি কি করছেন, এটারে কাজির মনে করতেছেন। তাইলে খুবই স্পষ্টই বোঝা যাইতেছে যে যেইভাবেই তোমরা খাবিসের সংজ্ঞা দাঁড় করাও, এই দব এটা খাবিসের মধ্যে পড়ে। কারণ খাবিস মানুষ খাবিস মনে করলেও নবীর এবার দিয়ে তো মানুষ গন্তার তা না। আরবদের কাছে গেলে বা তোমরা যদি জৌকাসা মেলিমু করো, তাইলে নবী সাল্লাল্লাহু এটা মাইনাস কইরা খাবিস নির্ধারণ করা যাবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি এটাকে কাজির মনে করছেনি, তার মানে এটা খাবিস আর কাজিরের অন্তর্ভুক্ত। বুঝতে পারছো কথা? এই হিসাবে ইউহাররিমু আলাইহিমুল খাবাইস এর মধ্যে সঙ্গত কারণেই কি পড়া যায়, দব পড়তাছে। কথা বোঝা গেছে? এই হইল এই আয়াতটা, এবং এই আয়াতের সাথে দব যেটা, এই দবের যোগসূত্র। এছাড়া হানাফিদের যেই মূলনীতি আছে সেই মূলনীতি অনুযায়ীও দব খাওয়া যায় না, কারণ লিয়ান্নাহু মিনাস সিবা, কি সাবুত খাওয়া যায় না। বুঝতে পারছো? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকলি কুল্লি জিনাবিন মিনাত তাইর আন জি মিখলাবিন মিনাস সিবা, এর হাদিস পড়ছো না? তাইলে সেই কারণেও কি করা যাইতেছে না, খাওয়া যাইতেছে না। তো আয়াত হাদিস এবং মূলনীতির পক্ষেও হাদিস বললাম। আর হুবহু আরেকটা রেওয়ায়েত আছে, যেই রেওয়ায়েতটা খুজাইমা ইবনে জাজুনের রেওয়ায়েতের লগে মিলে, লা আকুলুহু ওয়ালা উহাররিমুহু, নাকি? এই লা আকুলুহু ওয়ালা উহাররিমুহু এই কথার থেকে হানাফিরা এতদিন পর্যন্ত কি বলতো? যখন আরনাবের ব্যাপার ছিল তখন হানাফিরা কি বলছিল যে এখানে মাঝখানে মাকরুহ এই পয়েন্ট বাইর করা যাইব নাকি যাইতো না? হ্যাঁ, যাইব মাকরুহ গেছিল আরনাবে, হানাফিরা কি সবাই তো গেছে সেই মাসলায়, তো সবাই একমতই ছিল। এদের কথা ছিল কি
হ্যাঁ জায়েজ লা আকুলুহু ওয়ালা উহারিমুহু, এখান থেকে যে হারাম যেহেতু করেন না তাইলে কি মাকরু, এই নুক্তা বাইর করা যাইব? যাইতো না। তো যাইতো না যে সেটা আরনাবের হাদিসে যাইতো না, কিন্তু দবের হাদিসে যাইব। এটা আবার কোন কথা? তোমরা সুবিধার সময় বের করতে পারবা। হ্যাঁ, তোমরা যখন মন চায় মাকরুর পয়েন্ট বাইর করুম আর কমু যে দব মাকরু, তখন কমু যে মাঝখান থেকে কি বেরিতেছে, মাকরুর পয়েন্ট বেরিতেছে। আর আরনাবে কমু যে কি করতো না, বাইর করুন যেত না। এটা কোন কাহিনী হবে? এর কাহিনী হলো যে হুজাইমা ইবনে জাজউনের হাদিসে মাকরুর পয়েন্ট বাইর করে না যাওয়ার কারণ হলো এই হাদিসের শেষে ছিল ফাইন্নি আকুলু মা লা তুহারিমু। বুঝছো? আপনি হারাম করতেছেন না, এর অর্থ আমি ধরে নিতেছি যে এটা খাওয়া যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই এই পয়েন্টটা উত্থাপিত হইয়া এটা রেজাল্ট বাইর হইয়া পড়ছে, যেই কারণে আরনাবের হাদিসে লা আকুলু ওয়ালা উহারিমু যেখানে আছে এখানে কি হ্যাঁ মাকরুর পয়েন্ট বাইর হবে না। যে এই হাদিসে তো এমন কিছু নাই, এই কারণে এই হাদিস থেকে নাভিরা বলবে যে এখানে মাকরু বাইর করা যায়। লা আকুলুহু ওয়ালা উহারিমুহু, হারাম করা হয়েছে না, তো এটা মাঝখানে কি রয়ে গেল, মাকরু হিসাবে এটা স্বীকৃতি পাইতে। এই হইল ইহের বক্তব্য। হ্যাঁ, কারাহাতের দলিল বললাম, বুঝা গেছে কথা? তো কারাহাতের দলিল, এই কারাহাতের দলিলের পরে এখন এদের লগে যদি কিছু যাই ঝামেলা করতে চাও, এরা দলিলা দিল্লা পেশ করছে এগুলোর, তাইলে দলিলা দিল্লা সবগুলি আসলে উড়াইয়া দেওয়া হয় একটা কথা কইয়া যে ওয়া হামালাতিল হানাফিয়াতু আল আহাদিস আল ওয়ারিদাতা ফি জাওয়াজি আকলি দাব্বি আলা ইবতিদাইল ইসলাম ক্বাবলা নুজুলি আয়াতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। যে হাদিসগুলো আছে দব এর ব্যাপারে, দবের খাওয়ার ব্যাপারে, সাল্লাম দেখো কিছু বলছেন না, সে খাও খাইলে আমার ভাল লাগে না, এইসব হাদিস যেগুলো দবের খাওয়ার ব্যাপারে ওয়ারিদ হয়েছে, এই সবগুলি হইল ইউহাররিমু আলাইহিমুল খাবাইস এই আয়াত নাজিল হওয়ার আগে। লাম্মা নাজালাত ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, ইউহাররিমু আলাইহিমুল খাবাইস যখন নাজিল হয়ে গেছে, তখন দব খাওয়ার আর বৈধতা বাকি রয়েছে না। তাহলে এই হইল আমাদের দলিলের জবাব যে এটা ইবতিদায়ে ইসলামে ছিল। ইউহাররিমু আলাইহিমুল খাবাইস আয়াত নাজিল হওয়ার আগের কাহিনী, যেটার মধ্যে খাওয়া হয়েছে, নবী খাইতে বলছে, আচ্ছা খাও সমস্যা নাই, এইসব হইল কোন সময়? হ্যাঁ, ইউহাররিমু আলাইহিমুল খাবাইসের আয়াত নাজিল হওয়ার আগে। আর এছাড়া কিছু আন্তর্জাতিক জবাব আছে যেটা সবসময় তোমরা দিয়ে থাকো, যে কোনো মাসলায় তোমরা পক্ষে আইলে এই কথাটা তোমরা বইলে থাকো, এগুলি বলতে পারো যে এখানে তারুজ হয়েছে, তাও তারুজ হয়েছে হালাল আর হারামের মাঝে, এটা হইলে যেন কি হয়, হ্যাঁ আরাম বলে তার জি পায়। তো এরকম কি কি যেন আছে, এগুলি তোমরা কইবা।